মিজ আজকে অ্যাওয়ার্ড পাইছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আপনি যে পাইছেন এটাতে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, অনেক ভালো লেগেছে। সঠিক মানুষের কাছে সঠিক অ্যাওয়ার্ড, এটা তুমি ডিজার্ভ করো। এটা কি? এটার পিছনে সব থেকে বড় অবদান যারা আমাকে দেখেন, আমার অডিয়েন্স, আমার মেহেরপুর জেলা, সেই সাথে সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। এবং জীবনে অনেক কষ্ট করছি ভাই, এমন একটা জায়গা থেকে আসছে যেখান থেকে আসাটা আমার জন্য অনেক সংগ্রাম ছিল। একদম সীমান্তবর্তী একটা জেলা মেহেরপুর। What's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আমি আজকে অনেক খুশি, কারণ ভাই সেই 2022 সাল থেকে কন্টেন্ট বানাই, বিভিন্ন দেশ বিদেশ, কালচার, সংস্কৃতি, ভাষা, গ্রামীণ জীবনযাপন এগুলো তুলে ধরি। তো এই প্রথম আমি বাংলাদেশ থেকে মানে নমিনেটেড হয়েছি, যেটা হচ্ছে মার্ভেল অফ টুমরো, মানে যেখান থেকে সালাদিন সুমন ভাইয়া হচ্ছে অ্যাওয়ার্ড পাইছে, নাদির অন দ্য গো ভাইয়া অ্যাওয়ার্ড পাইছে, এবং আরো অনেক ফাহিম ভাইয়া, নবরুষ, আরো অনেকে পাইছে। তো এইবার প্রথম আমাকে এখানে নমিনেটেড করা হয়েছে, অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস। সেই সাথে কিন্তু এইটা পাঠাইছে আমার জন্য আজকে। আমি একটু দেখাই জাস্ট কি আছে এখানে। এই যে এখানে মেরিল, আর এখানে লেখা আছে এমডি ফিজ। তো আমরা এখনই রওনা হব। তবে একটা কথা বলি, এইবারে হচ্ছে 4 জনকে নমিনেটেড করা হয়েছে। প্রথমে হচ্ছে আপনার ফাহিম ভাই আছেন, এরপরে আমাদের একটা আপু সৌরভী ইয়াসমিন, তারপরে হচ্ছে দীপ্ত ভাই আছেন সবার প্রিয়, এরপরে এমডি ফিজ। তো আসলে সালাদিন সুমন ভাই, নাদির ভাই হচ্ছে এর আগে এখান থেকে আপনার অ্যাওয়ার্ড পাইছে, যার কারণে হয়তো এবার তারা নাই। যদি তারা থাকতো আমার ভালো হতো, সবার সাথে দেখা হতো। এবং আরো একটা ব্যাপার যে মিক্সার ওয়ার্ল্ড, আপনার হচ্ছে রশিক হায়দার ভাইয়া, ওনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। যাক, এখানে অনেক মানুষের আসবে এবং আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ। তবে আমার বাবা থাকলে অনেক ভালো হতো, এখন বাসায় নাই, উনি কাজে গেছেন সকাল ভোরে। এখন যাব এবং এই ভিডিওতে দেখাবো কি কি হচ্ছে, যেহেতু প্রথম অনেক এক্সাইটেড। লেটস গো। আমরা এখন প্রবেশ করতেছি মার্ভেল অফ টুমরো, মানে যেখান থেকে আমাকে নমিনেটেড করা হয়েছে, এবং সত্য বলতে অনেক এক্সাইটেড। আর এটা হচ্ছে প্রথম যে এরকম একটা জায়গায় আসছি যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসবে। আর এটা হচ্ছে আপনার যে ইউনাইটেড কনভেনশন সেন্টার, সেখানেই কিন্তু আয়োজন করা হয়েছে। দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে, তবে হচ্ছে ইনভাইটেশন যে লেটারটা এখানে শো করতে হয়, এরপরে ঠিক এরকম রেড কার্পেট দিয়েই যেতে হবে সবাইকে। তো এখানে অনেকে ফটোশুট চলতেছে, মার্ভেল অফ টুমরো সিজন 5। তো ঠিক এই দিক দিয়ে কিন্তু যেতে হচ্ছে। ওকে, মানে এখানে হচ্ছে আয়োজনটা। এবং সত্য কথা বলতে এখানে আমার অনেক পরিচিত মানুষ আসবে, যাদের ভিডিও দেখছি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। এখানে কিন্তু আছে নবরুষের ফাহিম ভাই। কি অবস্থা ভাই? পাকিস্তানের পরে প্রায় কয় বছর পরে দেখা হলো? 2 বছর পরে বাংলাদেশে দেখা হলো। আর পাকিস্তানে আমরা একসাথে ঘুরছি, আফগান, কাবুল যাও, কক্সবাজার যাও, আমার বলেও না, কোনো খোঁজ নাই, খবর। ভাই যাদের দেখে ভিডিও কন্টেন্ট শুরু করছিলাম, আজকে সেই মানুষগুলো। তুমি অনেক ভালো। এই তো আসলাম, ভালো আছেন? এখানে আজকে অনেক মানুষ আছে, তবে সবকিছু দেখাবো যে কি কি হচ্ছে, বা আমাদের এখানে কে কে আসছে। একটা বিওয়াইডির সাথে একটা শর্ট নেব, ভিডিও শট। আচ্ছা, হ্যাঁ, স্টিয়ারিংটা চেক করতে থাকেন। ও কি চলবে নাকি? স্টার্ট দিয়ে দিব। অনেক গরম ভিতরে, তো পরে যে আমাকে যে অ্যাড করাইছে, পরে আমি কেনার সময় ডিসকাউন্ট দিবে। মানে কত দূর চাইছ এখানে? 900। ওকে ভাই, সেই প্রেসারে মারছি, দেখেন জাস্ট 3 4 5 6 7 8 9। আমি বলছি না আমি ফার্স্ট হবো, জাস্ট দেখেন যে জাস্ট ব্লগ করি না ভাই, এনার্জি আছে ভাই। অনেক ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল। ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমাকে চিনেন? অফকোর্স ব্রো, আই এম বিগেস্ট ফ্যান। বাংলাদেশে তোমার একজন ফ্যান থেকে এটা হচ্ছে আমি, রনি ভাই। বাহ, নেক্সটে কোথায় যাওয়া হবে আমার সাথে? ভাই তুমি আমাকে জাস্ট যাওয়ার 1 সপ্তাহ বা 4-5 দিন আগে জানাবা যে রনি ভাই এখানে যাচ্ছি। যদি বাংলাদেশ হয় তাহলে তুমি যেদিন যাবা তার আগের দিন যেতে পারো, নো ইস্যু। ঠিক আছে? মিশর যদি তুমি আমার ভিসা কমপ্লিট করে দিতে পারো, আমি 100% সেটা তোমার হয়ে যাবো। দুবাই জায়গায় যেটা বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে মাসে, মানে বছরে 1 মাস না 2 মাস। না, আমরা একসাথে ট্যুর করছিলাম পদ্মাতে। একসাথে আমরা ট্যুর করছি। ফিজবার স্টামিনা আফটারনিং ভাই, এর জন্য বুঝতে মানে এদিকে আফগানিস্তান পাকিস্তান যাওয়ার পরে অবস্থা। না, নেক্সট আমার কবে
কবে বলেন, পডকাস্ট কবে নেবেন? ইনশাল্লাহ। আপনি আসতে চান কবে বলেন না? না, আমি এই মাসটা আছি, এই মাসটা মানে এই মাসটা কি জুলাই। ও আমি জুলাই, আজ কালকে আমি 5 তারিখে আমি আমার ফ্লাইট হচ্ছে ইয়াতে সৌদিতে। বাহ, সৌদি থেকে কিন্তু আমি আসলাম। তো আমি ব্যাক করবো 15-20-এ, তার কথা ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটা পডকাস্ট হবে। বেস্ট অফ লাক। ইনশাল্লাহ অ্যাওয়ার্ড আজকে ভাইয়ের হাতে উঠবে। না না না, আমি চাই অন্য কারোর হাতে হোক। আমি অন্যের খুশি দেখতে বেশি পছন্দ করি। আমরা হচ্ছে এখন প্রবেশ করতেছি যেখানে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে আজকে, এবং ফটোশুট, ভিডিওগ্রাফি অনেকেই কিন্তু এখানে আছে। হয়ে গেছে। লাস্ট আমরা কোথায় ছিলাম? লাস্ট রাজশাহীতে। রাজশাহীতে। তখন আমার ড্রোন হারাই গেছিল, ভাইয়া ছিল আমাদের সাথে, এত খোঁজাখুঁজি করছি ড্রোন, পাই নাই। এখনো পান নাই? না না, পাই নাই। আরে ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? ভালোই, অনেক ভালো। এখন আরো 100 কন্টেন্ট বানানো আমি পাই নাই। ইনশাল্লাহ ভাই, নেক্সট টাইম। এখনো আমাদের অ্যানাউন্সমেন্ট করে নাই। ও এখন দেখা যাক কি হয়। পাবেন ইনশাল্লাহ। কি অবস্থা ভাইয়া? আমরা একসাথে ছিলাম না এর আগে না, কপি খাইছি। আচ্ছা, ধানমন্ডি লেগে ভাই, সব ভাই ব্রাদারই আসছে। এখন বসে আছি, এই পাশে হচ্ছে হৃদয় ভাইয়া আছেন। হৃদয় ভাই, কি অবস্থা? অনেকেই চিনবেন, এই যে দেখেন, মানে যিনি হচ্ছে আপনার শিপে, জাহাজে, একদম সমুদ্রের মাঝখানে চষে বেড়ায় আর কি, যেটা অনেক মানুষের ড্রিম। তবে এখন হচ্ছে 90s ভার্সেস 2026, মানে 90 দশকে কি কালচার ছিল বা 2026-এ কি কালচার, সেটা হচ্ছে এখন। এই যে একটু যদি কিছু বলতে, তোমার কেমন লাগতেছে অ্যাওয়ার্ডটা পেয়ে? আমরা অনেকেই ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমি বলবো আপনারা ভ্রমণ করবেন, কারণ এটা সব ডিপ্রেশনের মেডিসিন। এবং আমাদের দেশে হাওর বাওর নদীমাতৃক এই দেশটা অনেক সুন্দর, দেশটা ঘুরে দেখবেন। এটা স্পেশালি থ্যাঙ্কস মার্ভেল অফ টুমরো, সেই সাথে রাখবেন ভাইকে। থ্যাংক ইউ ভাই। আমি এটা মানে উইনার হবো কখনো ভাবি নাই, এক্সপেক্ট করি নাই। এত ছোট বয়সে অনেক দেশ ঘুরছি। যাক, আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাইয়া, নাদির ভাইয়া, যাদের দেখে কন্টেন্ট শুরু করছি, এবং দীপ্ত ভাই আছেন। এছাড়া হচ্ছে আমাদের আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আর যারা আমাদের ভোট দিয়ে, যারা আমাকে ভালোবেসে এত দূরে আনছেন, আমরা এখনো দেখেন, So, তাদের সবকিছু এটার উৎসর্গ করলাম তাদের জন্য। এবং আমার মেহেরপুর জেলা, যে জেলা থেকে আসা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, সীমান্তবর্তী একটা জেলা। ওকে, সিজন 3-তে আমি পাইছিলাম এবং সিজন 5-এ না ভাই, আমি 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 চাচ্ছিলাম যে দীপ্ত ভাই আজকে আসতে পারে না, উনি নমিনেটেড ছিল। আমি চাচ্ছিলাম দীপ্ত ভাই হোক, কারণ তিনি আমাদের খুবই স্নেহ করে। আর দীপ্ত ভাই রিসেন্টলি জাপান ইউকে ভ্রমণ করছে। আর সালাউদ্দিন সুমন ভাইয়া এর আগে পাইছে, নাদির রহমান গোপ ভাইয়াও এর আগে পাইছে, যার কারণে ওনাদের এবার মনে হয় নমিনেটেড করা হয় নাই। তো আমি হচ্ছে প্রথম। আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে। তবে যাদের দেখে এখানে আসছি, যাদের অনুপ্রেরণায় এখানে আসছি, তো সেই মানুষগুলো থাকলে আরো বেশি ভালো লাগবে। বলতে এটার পিছনে সব থেকে বড় অবদান যারা আমাকে দেখেন, আমার অডিয়েন্স, এবং 2022 সাল থেকে আজ পর্যন্ত আমার সাথে আছেন। আর বিশেষ করে আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ, যিনি আমার ট্রাভেলের জন্য টাকা দিত এবং আমি ওই টাকা দিয়ে ঘুরতাম। আর আমার মেহেরপুর জেলা, সেই সাথে সমগ্র বাংলাদেশের মানুষকে ধন্যবাদ। এবং জীবনে অনেক কষ্ট করছি ভাই, এমন একটা জায়গা থেকে আসছি যেখান থেকে আসাটা আমার জন্য অনেক সংগ্রাম ছিল। একদম সীমান্তবর্তী একটা জেলা মেহেরপুর, এই জেলার নামও অনেক মানুষ জানে না। তো এটাই, সবাই দোয়া করবেন। আমার খুব ভালো লাগলো যে ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং নিজ চোখে দেখলাম যে ভাইয়া অ্যাওয়ার্ড পাইলো। ও বা দারুণ, খুবই ভালো লাগলো আর কি, তাই না? খুবই ভালো লাগলো। আমাকে দেখে এটা মিথ্যা কথা, আমি দেখি সত্যি। আমি কোন দেশে গেছি লাস্ট কোন দেশে সেটা দেখিনি, কিন্তু আচ্ছা, কোন দেশের ব্লগ দেখা হয়েছে? আপনি যে জায়গায় যেতেন প্রতিটা ব্লগ দেখি আমি। কিন্তু কোন দেশ জানে না, হ্যাঁ কোন দেশে গেছি? পাকিস্তান বেশি যাবো। ও আচ্ছা, আমাদের পাকিস্তানের ভিডিও দেখাইছে। যাক, আজকে আমাদের হচ্ছে শীতের মধ্যে আমাদের উত্তরবঙ্গ আসছিলেন। উত্তরবঙ্গে
বাসা কোথায়? গাইবান্ধা না? হ্যাঁ, ওর ভিডিও দেখছি। গাইবান্ধা আমার যাওয়া হয়নি, তবে যাবো ইনশাল্লাহ next। আমাদের সবার প্রিয় আর কে সোহান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আমি এটা ভাইকে গিফট করলাম। কত বছর পাইছি না পাইছেন? বাবা, তাহলে আমি পাই নাই, তাহলে সবার লাস্টে আমি পাইছি। ভালো লাগলো যে আমাদের মানে আমরা যারা একই জায়গাতে কাজ করি সবাই পাচ্ছে, এবং স্পেশাল যে বিষয়টা যারা কোয়ালিটিফুল কাজ করে এবং যারা এফোর্ট দিয়ে কাজ করে, যাদের কন্টেন্টে অ্যাডভেঞ্চার থাকে, যাদের কন্টেন্টে এফোর্ট থাকে, সেরকম একজন মানুষ পাইলো, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না, যাক যাক, দোয়া করবেন। আমি ভাই ইউ ডিজার্ভ ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় দাঁড়াবো? কোথায়? এখানে হবে? অ্যাওয়ার্ডটা একটু দেখে, অ্যাওয়ার্ডটা একটু দেখে। কোন ক্যামেরায় তাকাবো? নেক্সট জেনারেশন অফ ক্রিয়েটরদেরকে আপনি যদি একটা মেসেজ দিতেন, কি মেসেজ? মেসেজ এইটাই যে আমরা সবসময় পজিটিভ। আমাদের দেশ বহু ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক অনেক কিছু আছে, এগুলো রিপ্রেজেন্ট করা, বিশ্বের কাছে রিপ্রেজেন্ট তুলে ধরা। তো আমরা ভালো দিকটা সবসময় তুলে ধরবো। সো এটাই প্রত্যাশা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার। এখন অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ নেগেটিভের দিকে ঝুঁকে যাচ্ছে। অবশ্যই। আমি চাইবো যে আপনারা পজিটিভ দিকে আমাদের দেশকে তুলে ধরেন। একজন আরেকজনকে উৎসাহিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নিজের ভিডিও আমার রেগুলার দেখা হয়, পাকিস্তানি ভিডিওগুলো বিশেষ করে আমি দেখি। বাহ। মানে এইগুলো দেখার পরে আমার ভালো লাগাটা একটু বেশি ভালোবাসা কাজ করছে। যারা খুব চমৎকার করে। এখন কি যাবেন আপনি পাকিস্তানে? আমার পাকিস্তানে যাওয়ার একটা ইচ্ছা আছে। অবশ্যই। আমি বলবো পাকিস্তানে শুধু খাবারের জন্য হলেও একবার যাইতে হবে। আফগানি কাবুলি পোলাও খুবই ভালো হয়। একদম লোভনীয় খাবার। যদি আমি নেক্সট যাই আমার সাথে। পাকিস্তান ছাড়াও দেশের মধ্যে যদি কোনো জায়গায় যাও, কথা বলে একবারে সময়- আপনার এলাকা? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ভাই, সেই দিনও কিশোরগঞ্জ থেকে আসছি। যে জলগ্রাম, তারপর হচ্ছে মিঠামইন, ভাই আর কত যাব। ইনশাল্লাহ নেক্সট ভাইয়ের সাথে কিশোরগঞ্জে আসতেছি। ফিজ আজকে অ্যাওয়ার্ড পাইছে, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভাই। আপনাকে শুধু টিভিতেই দেখতাম বিভিন্ন শোতে, বাট আজকে একদম সামনাসামনি দেখলাম, অনেক ভালো লাগতেছে ভাই। দোয়া করবেন ইনশাল্লাহ। ফাইনালি এখন ব্যাক করতেছি এই যে অ্যাওয়ার্ড নিয়ে। আসলে জীবনে অনেক পরিশ্রম করছি,